নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ পঞ্চমীর এই রাত আমরা মায়ের একটি কথার মাধ্যমে সমাপ্ত করতে চাই। মঠের সব সন্ন্যাসীদের কাছেই মা ছিলেন শেষ কথা। স্বামী ব্রজেশ্বরানন্দ বলেছেন, তিনি মঠে খুব কাজকর্ম করতেন বলে ঠাকুরের সন্তান ও অন্যান্য সন্ন্যাসীদের স্নেহভাজন ছিলেন। এর ফলে তার মনে অভিমান অত্যন্ত বৃদ্ধি পায়। তিনি ঠিক করেন মঠের বাইরে কিছুদিন তপস্যায় কাটাবেন। মঠে প্রাচীন সন্ন্যাসীরা মত দিলেন না। শ্রীশ্রীমার অনুমতি নিলে তারা আর অমত করবেন না মনে করে ব্রজেশ্বরানন্দজি গেলেন শ্রী মায়ের কাছে। গিয়ে বললেন, মা, আমার একটা কথা আছে। স্নেহমাখা কণ্ঠে মা বললেন, কি বলো বাবা? মা, আমি কিছুদিন বাইরে ঘুরে আসি, আবার আসবো। মঠে থেকে আমার মন বিগড়ে যাচ্ছে। মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর সাধুদের গ্রাহ্যের মধ্যে আনি না। এক এক সময়ে তাদের যা তা বলে ফেলি। কোথায় যাবে বাবা? সঙ্গে টাকা পয়সা আছে? না, গ্র্যান্ডটাউন রোড ধরে হাঁটতে হাঁটতে কাশির দিকে চলে যাব। কার্তিক মাস, জমের চারদোর খোলা। লোকে বলে, আমি তো মা, আমি কি করে বলি বাবা তুমি যাও? আবার শুনছি হাতে তোমার টাকা পয়সা নেই, খিদে পেলে কে খেতে দেবে বাবা? মা অনুমতি দিলেন না। ব্রজেশ্বরানন্দজিরও আর যাওয়া হলো না। সংঘের সব সন্ন্যাসীদের কাছে মায়ের আদেশই ছিল শেষ কথা, এমনকি স্বামী বিবেকানন্দের কাছেও তাই। তাই মায়ের সব আদেশ আর ইচ্ছাকেই তারা সবাই মাথা পেতে গ্রহণ করতেন। মায়ের পায়ে, ঠাকুরের পায়ে, স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে আজকের দিনটি সমাপ্ত করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলের জীবন মঙ্গলময় হোক। সকলে শারদীয়া পুজো যেন সকলের ভালো কাটে এই কামনা করি। ধন্যবাদ।